নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন প্রপাগান্ডা করে দ্বিধা বিভক্ত করতে চায়। জনগণের সাথে সেতু বন্ধন হচ্ছে একটি নির্বাচন। যারা এই ব্যানারের নেতৃত্ব দিয়েছে তারাই পরবর্তী সময়ে সেই গুপ্ত সংগঠনের দায়িত্ব নিয়েছে। বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করার নামে একটি অশুভ চেষ্টা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আপনারা দেখেছেন। এটি তিতিমির কলেজেও আপনারা দেখেছেন যে একদল শিক্ষার্থী কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করার জন্য যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এরকম একটি প্রপাগান্ডা করে শিক্ষার্থীদেরকে দ্বিধা বিভক্ত করেছে। এবং আমরা দেখেছি যারা এই ব্যানারের নেতৃত্ব দিয়েছে তারাই পরবর্তী সময়ে সেই গুপ্ত সংগঠনের দায়িত্ব নিয়েছে। আপনারা দেখেছেন না, এরকম গুপ্ত সংগঠনের গুপ্ত রাজনীতির আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করছি। এবং আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রকাশ্যে শিক্ষার্থীদের গণতান্ত্রিক রাজনীতি করা উচিত। কোন শিক্ষার্থী যদি সে গণতান্ত্রিক রাজনীতি করতে না চায় সেটিকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এই অধিকার শিক্ষার্থীদের রয়েছে। কিন্তু কোনোভাবে শিক্ষার্থীদেরকে বিভক্ত করে কোনোভাবে প্রপাগান্ডা করে কোনো গুপ্ত রাজনীতি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে চলা উচিত না বলে আমরা মনে করি। এই যে গণ অভ্যুত্থানের শুরু থেকে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে সেই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা দেখলাম সেই গণ অভ্যুত্থানের একক মালিকানা চিন্তাই করে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে তারা বিভিন্ন প্রপাগান্ডা করে বিভিন্ন উদ্ভট বক্তব্য দিয়ে তারা বাংলাদেশের মানুষকে তারা দ্বিধা বিভক্ত করতে চায়। তারা গতকাল আপনারা দেখেছেন সেই নতুন রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতা যিনি ইতিমধ্যে যত বক্তব্য দিয়েছেন তত বক্তব্যই তিনি বাংলাদেশের রাজনীতিতে চরমভাবে বিতর্কিত হয়েছেন। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে বাংলাদেশের যে সংসদ নির্বাচন হয় সেই সংসদ নির্বাচনে তিনি 400 আসনের মধ্যে বলেছেন কমপক্ষে 300 আসনে তারা জয়লাভ করবে। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা মনে করি একটি রাজনৈতিক দল এবং একটি জনগণের সাথে সেতু বন্ধন হচ্ছে একটি নির্বাচন ব্যতীত কোনোভাবে কোনো মাপকাঠি নেই যে আপনি সবথেকে জনপ্রিয়, আপনি সবথেকে কম জনপ্রিয়। আমরা একটি কথা প্রায় বলে থাকি যে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবথেকে জনপ্রিয় রাজনীতিবিদ, এটি আমরা বলে থাকি। তার বিপরীতে আমরা যে যুক্তিগুলো দিয়ে থাকি সেটি হচ্ছে বাংলাদেশে সংসদ নির্বাচনে আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার নির্বাচন করেছেন ঠিক ততবারই তিনি লক্ষ লক্ষ ভোটে বিজয় হয়েছেন। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে খুনি শেখ হাসিনা যিনি ইতিমধ্যে দেশ থেকে পালিয়েছেন তিনি বাংলাদেশের 3টি জাতীয় নির্বাচনে যে নির্বাচনগুলো খুবই গ্রহণযোগ্য হয়েছিল সেই নির্বাচনে কমপক্ষে 3টি জাতীয় নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। সুতরাং একটি রাজনৈতিক দল অথবা একজন রাজনৈতিক কর্মী সবথেকে জনপ্রিয় এবং সবথেকে কম জনপ্রিয় এই মেজারমেন্টের তাত্ত্বিক বিষয় হচ্ছে আপনাকে নির্বাচনে যেতে হবে এবং একটি রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে নির্বাচন হচ্ছে সেতু বন্ধনের একমাত্র মাধ্যম।